আর আমার কিছু বলার নেই। আমি আজকে রাখবো না, চেঁচাবো না আজকে। রাত 11:30 বাজে, আমি আজকে চেঁচাবো না। কিন্তু কয়েকটা জিনিস ক্লিয়ার আমি করব। এই দল নিয়ে এগোনো যাবে না। যে যা ট্রফি জিতে এসছে মোহনবাগান এতদিন, যে ট্রফি এতদিন জিতে উজাড় করে সেলিব্রেট করে ওদেরকে কি বলে পড়োশিদের মানে ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায়, সেই ফরম্যাটে সেই অ্যাপ্রোচে আর চালানো যাবে না বেশি দিন। আর বেশি দিন কেন, কালকেই সব চেঞ্জ করে দিক। আমার এই খেলাটা দেখে যা জঘন্য লাগছিল, জিনিসটা হচ্ছে যে প্রবলেমটা কি, মোহনবাগান কিন্তু এতটাও কিন্তু বাজে খেলেনি। প্রবলেমটা হচ্ছে ফিনিশিং একদমই করতে পারেনি। পরপর পুরো ল্যাপস অফ কনসেন্ট্রেশনে 2টো গোল খেয়ে গেল, তারপর আরেকটা গোল, তারপরে আরও একটু ম্যাচে ফিরেছিল, তারপরে আবার একটা গোল খেয়ে গেল। তো ওটাই আর কি ব্যাপারটা, আমরা হচ্ছে গেম স্টেট ধরে রাখতে পারি না, মোমেন্টাম ধরে রাখতে পারি না। আর এটা এই রকম চললে আইএসএলে যে কোনো ক্লাবের আগেনস্টেই জেতা যাবে না ভালো করে। সেবার দিল্লি বলো, মুম্বাই বলো, ব্যাঙ্গালোর বলো, এরকমভাবে যেটা যাবে না। পানাজিওটিস ডিম পেরিসের একটাই প্ল্যান, প্রেস করো, মিডফিল্ডটা খুব মানে ওভারলোড করে দাও, বল পেলে পাবে, প্রেস করে বল জিততে পেরে গোল করলে করবে, নাহলে প্ল্যান বি নেই। আর জীবনেও এটা লাগবে, প্ল্যান বি যদি না থাকে। আজকে প্রেসিংটা কাজ করলো না, অন্যদিন কাজ করেছে ঠিক আছে, আজকে প্রেসিংটা কাজ করলো না, এই জন্যে 4টে গোল খেয়ে গেলো। দেখুন, আমার জঘন্য লাগছে এই খেলাটাকে। আমি খুব একটা কিছু বলতেও পারছি না, আমার শরীরটাও খারাপ, জ্বর এসছে, সর্দি। সব প্লেয়ারকে আজকে মাথা নিচু করে যাওয়া উচিত। তারপরে ভিশাল কাইট, ওর জেনারেল গোলকিপিংটা যে এতটা পড়ে যাবে 1 বছরের মধ্যে জানা যায়নি। পেনাল্টিতে তাও বাঁচিয়ে দিয়েছে আগের ম্যাচে, ঠিক আছে, 4টের মধ্যে 2টো গোল সেভেবেল ছিল। জেনারেল প্লেটা একেবারেই পড়ে গেছে ভিশাল কাইটের। তাও জেলকোভিচ একটা নতুন সাইনিংটা আমি বলবো যে ভালো খেলছে। নতুন সাইনিংয়ের মধ্যে ওই ভালো খেলছে, মিগুয়েলকে তো বোঝা যাবে না এত তাড়াতাড়ি। সো ওটাই আইএসএলে আর কি দেখতে হবে। এরপরে অনেকটাই ছুটি আছে, আইএসএল ফট করে তো স্টার্ট হবে না। ওটাই আর কি এই কয়েকদিনে দেখতে হবে যে ফিটনেস লেভেল কেমন, ফিটনেস লেভেল মনিটর করতে হবে, ওদেরকে ঠিকঠাকভাবে খেলাতে হবে, বসাতে হবে, এইরকমভাবে টিম নামাতে হবে। আর 6 ফরেনারটা যেন তাড়াতাড়ি চলে আসে। এই রকম হারের পর যদি 6 ফরেনারটা তাড়াতাড়ি না আসে, তাহলে ফ্যান্স কিন্তু উদ্যপ্ত হয়ে যাবে। আর সেটা আমার মনে হচ্ছে মোহনবাগান সেটা চাইবে না। যাই হোক, কংগ্রাচুলেশন টু ইস্ট বেঙ্গল, ওরা এখন ট্রফিতে পুরো স্বর্ণ ট্রফি করাচ্ছে, কুড়িয়েই যাচ্ছে। ওটাই আর কি, খুব ভালো টাইম চলছে ওদের। মোহনবাগানকে এবার ফিরে আসতে হবে, অনেক হয়েছে।